এই জবান দিয়ে আরেক মুসলমানের গীবত করেন, এই জবান দিয়ে আপনি আরেক ভাইয়ের চুগলখড়ি করেন, তার মানে আপনার জবান থেকে আপনার আরেক ভাই নিরাপদ নয়। আপনি হাত দিয়ে যদি আপনার আরেক ভাইয়ের ক্ষতি করেন, একটু ক্ষমতা পাইছেন, হাতের মধ্যে লাঠি একটা নিয়ে বাজারের মধ্যে চাঁদাবাজি করলেন, বাজারে থাকা মুসলমান ভাইদের দোকান থেকে আপনি চাঁদা উঠালেন, আপনি আপনার ভাইয়ের প্রতি ইনসাফ করলেন না, জুলুম করলেন। আপনি হাতের মধ্যে সাংবাদিক হয়ে কলম ধরেছেন, সাংবাদিক হয়ে কলম ধরে আপনি ভালো মানুষগুলোকে অপরাধী বানায়া রিপোর্ট করলেন, তাহলে আপনার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান বাঁচতে পারলো? আপনি একটু ক্ষমতা পেয়েছেন, হাতের মধ্যে লাঠি নিয়া আরেকজনের জায়গা থেকে উঠাইয়া দিয়া তার জায়গা আপনি দখল করলেন জোর করে। এইরকম স্বভাবের মানুষ আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরে মুসলমানের উপর মুসলমান তো জুলুম করে, ভাই হয়ে আপন ভাইয়ের উপর জুলুম করে। এইরকমও মানুষ আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে সম্পদের হক দেয় নাই, সম্পদ থেকে বঞ্চিত করে বড় ভাই সব সম্পদ একা ভোগ করে খেয়ে ফেলছে। এইরকম জালেমও আমাদের মধ্যে আছে না নাই? নবীজি বলেছেন, তুমি তো খাঁটি মুসলমান হতে পারবে না ততক্ষণ তুমি তোমার ভাইদের উপরে জুলুম ত্যাগ করতে পারবা না যতক্ষণ। তাহলে মুসলমান সম্পর্কের 2 নাম্বার দাবি হলো, এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করবে। এখন জুলুম সমাজে কম না বেশি? জুলুমটা কি বুঝতে হবে? জুলুম হলো যেটা করা দরকার সেটা না করে তার উপরে উল্টাটা চাপাইয়া দেওয়ার নাম হলো জুলুম। মনে করেন জুলুম কারে বলে, ভালো করে বুঝাই দেই। উনি একজন ভালো মানুষ, আমি এখন আমার নিজের স্বার্থের জন্য উনার যে কোনো ক্ষতি সাধন করে ফেললাম। হয় উনার জায়গা জমি দখল করলাম, উনার দোকানপাট দখল করলাম, তাহলে এই যে আমি দখল করলাম এটা উনার হক আদায় করলাম না, উনার উপর জুলুম করলাম। তারপরে হতে পারে এমন, এখন তো সবকিছু মানুষ ক্ষমতায় নিয়ে গেছে, ক্ষমতার জন্য মানুষ মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া মানুষকে 2 বছর 3 বছর 5 বছর জেলের ভিতরে আটকায় রেখে আছে না নাই? এটা তার ভালো করলেন না, তার উপর জুলুম করলেন। তাকে তার পরিবার থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখলেন। কিয়ামতের দিনে জুলুমের হিসাব করায় গন্ডায় জেনে নেবেন তিনি কে। নবীজি বলেছেন, ইত্তাকুজ যুলম ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম থেকে বিরত হও, কারণ জুলুমের পরিমাণ কিয়ামতের দিন হবে বড় ভয়াবহ। হক হলো 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর বিধান। কোন বান্দা যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করে তাহলে সে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকগুলো পালন করলো। আর যদি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো। 5 ওয়াক্তের নামাজ বান্দার হক না আল্লাহর হক? রমজান মাসের রোজা কার হক? আমরা নামাজ রোজা হজ যাকাত সব করি কার জন্য? তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহর হক নষ্ট করলো। আর আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, মাফ করে দিতে পারেন কে? কিন্তু আপনি যদি বান্দার উপর জুলুম করেন, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কোনো লাভ হবে? যে মানুষের হক নষ্ট করেছেন সে মানুষের হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি তার কাছ থেকে মাফ না চান কিংবা তার হক তারে না ফিরাইয়া দেন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। সবচেয়ে বড় ওয়াজ আজকে শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? এখন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস হইব। গুমো মাসেনি আপনার রান্না গেছে হইতাম নি কা এই হাদিসটা সিলুটি ভাষায় কইলেন যাতে মানুষে বালা করি বুঝে। আল্লাহর নবী একদিন সাহাবী হলরে জিজ্ঞাসন, সাহাবী হল খৌ আতাদরুনা মাল মুফলিস, খৌসাইন আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় খে। ইকান তো আপনারা জিজ্ঞাইলে আপনারা কইবা হুজুর যার গন নাই, বাড়ি নাই, টেকা নাই, পয়সা নাই, এ হইল অসহায়। তো আল্লাহ রাসূলুল্লাহ যখন সাহাবী হলরে কইলা খৌসাইন সবচেয়ে অসহায় খে, সাহাবী হলরে কইলা ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরার মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যার টেকা নাই, পয়সা নাই, গন নাই, বাড়ি নাই, দিরহাম নাই, কোনটাও। নবীজি কইলা তোমরা তো উত্তর ভুল দিছো, উত্তর সঠিক নাই। তো সাহাবী হলে কইলা যেহেতু আমরা ভুল হইছি তা আপনি সঠিকটা হোকা। সে আমরার মাঝে সবচেয়ে অসহায়।
রাসূলুল্লাহ তখন হইলা, আমার উম্মতর মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন ইবাদত বন্দেগী হইরা বিরাট নেকি লইয়া কিয়ামতের মাঠে উঠব, বিরাট নেকি লইয়া কিয়ামতের দিন উঠার বাদে তার সব নেকি যাইব গিয়া, নেকি তার কাছে আর থাকতো নাই। তার নেকিগুলা তার কাছ থেকে যাইব গি, তার কাছ থেকে যাইয়া হে আমল শূন্য নেকি শূন্য হইয়া অবশেষে জাহান্নামে যাইব, যে আমার উম্মতের সবচেয়ে অসহায় সে। আপনারা কিন্তু মনোযোগ দেখুন না, কিতা কইছে কথাটা আমার হই গুরুত্বপূর্ণ কথা। তো রাসূলুল্লাহ কইলা আমার উম্মতের সবচেয়ে অসহায় হইল সে যে নমাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, হ্যাঁ, মা বাবার খেদমত করিলছে, তার বাদে দান সদকা হকলতা ঠিক আছে, তাইলে এত ভালো আমল করছে, নেকি নিয়া উঠব, অত নেকি লইয়া উঠার বাদেও তার নেকি তার গেছে থাকতো না। এখন সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগে হলে খোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কেমন কথা? এক লোক এত নেকি লইয়া উঠটা তার নেকি কই যাইব কি? আল্লাহ রাসূলে বুঝাইলা। আমি আপনারা আর একটু ক্লিয়ার করে বুঝাই। আমার হাতে কেন কিতা একটা লিফলেট নামি মাতুকা, এই লিফলেটের এই পৃষ্ঠাত দেখলানি লেখা আছে, আর এই পৃষ্ঠাত কোনটা লেখা? কিয়ামতের দিন কিছু মানুষ উঠবো, হ্যাঁ নমাজ পড়ছে, রোজা রাখছে, যত ভালো আমল করছে, এটা লেখা থাকবো না নি? লেখবার লাগি দুইজন ফেরেশতা আসেনি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা সকলটা জানে, সকলটা লেখে, বালা করলেও লেখে, বুড়া করলেও সকলটা লেখে। এখন আপনি যে অত বালা আমল করলা সবটা লেখা। আল্লাহ রাসূল কইলা ওলা আমল নামা ফুলফিল থাকবো, আমল আমল আর আমল, লেখা আর লেখা, খালি আমল, কিন্তু তার আমল তো থাকতো নাই, আমলগুলা ব্লাঙ্ক হয়ে যাব। সাহাবী হলে কইলা কিলা ব্লাঙ্ক হইব? আল্লাহ রাসূল কইলা হে আল্লাহর হক আদায় করছে, এর লাগি ফেরেশতায় খালি নেকি উলাছে, কিন্তু দুনিয়ায় টাকা খালি হে বহুত মানুষের হক নষ্ট করছে। কিলা হক নষ্ট করছে? মানুষের আইল ঠেলাঠেলি হইরা মানুষের জায়গা জমিন দখল করছে, মানুষের বাড়িঘর থেকে উঠে উচ্ছেদ করে রানি, মাঝে মাঝে উচ্ছেদ করে হে এক্সচেঞ্জ দখল করছে, মানুষের নামে বেড়া সেরা লাগাইয়া মিছা মামলা দিয়া আর 4 বছর 5 বছর 10 বছর 12 বছর পর্যন্ত রাখছে, জেল খাটাইছে, অন্যায় করছে, অবিচার করছে যারা উপরে। আল্লাহ বাইরে বান আটকে কত সুদানি জান্নাত দিতে গিয়ে, জান্নাত গীতা তোমার মামুর বাড়িনি আঠাও, আঠানের বাদে আল্লাহ কইবা এই লোকটাই যত মানুষের হক নষ্ট করছে সব রে আনো, আনা হইব, লাইন ধরা নইব, খারাপ যারা হক হে নষ্ট করছে, দেখা যাইব হৌ যে সুরায় মানুষের জায়গা জমিন দখল করছে, এরা উবানো, গিবত করছে যারা হেরাও উবানো, জেল খাটাইছিল যারা হেরাও উবানো, মানে যত মানুষের হক নষ্ট করছে সব দাঁড় করানো হইব। এখন কিয়ামতের দিন বিচারক, দুনিয়ার কোনো জজ নাই, কিয়ামতের দিন বিচারক দিন তাই খে আরো আস্তে হোক, বিচারক কে? দুনিয়ার বিচারক হুমকি দামকি কিংবা টেলিফোন দিয়া মাঝে মাঝে বিচারক রায় উল্টানি যায়, কিন্তু কিয়ামতের দিন বিচারক রায় উল্টানি অত সহজ নাই, কারণ কিয়ামতের দিন বিচার দিবসের মালিক যে তাই হে আল্লাহর হিসাব, আল্লাহর বিচার বহুত বেতালা বিচার, এটা 2 নম্বরের কোন সুযোগও। আপনার এলাকাত 2 জনে মাইর করছেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার আরো কিছু মুরব্বী বিচারও বইছেন, মারামারি হইরা একজনে আরেকজনের মাথা ফাটাইছে, দোকানও ভাঙ্গিলছে, মুরব্বী হলে বিচার কইরা কইলা ঠিক আছে দোকান তুমি ভাঙ্গিলিছো, বেটার মাথাও ফাটাইছো, চিকিৎসার খরচ দাও, দোকানের খরচ দাও, ক্ষতিপূরণ দাও তুমি 1 লাখ 2 লাখ, ওলা বিচারি হলে বিচার করে ক্ষতিপূরণ লয়, ঠিক না? নেই কিয়ামতের দিন হেরে আটকাইলে আল্লাহ একবার, আর এই অত মানুষের আটকাইছেন, এরা ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, যেহেতু হক নষ্ট করছে। এখন কিয়ামতের দিন ফুলুস টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাইব নি? কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কিতা? আরে মাতু কানা, সবচেয়ে বেশি দরকার কিতা? আল্লাহ কইবা কিতাবা তোমার তান হক যে এই নষ্ট করলা, বিচার হইব আজকে কিয়ামতের দিন, আমি বিচারক, হাও কিতা চাও এখন ক্ষতিপূরণ? এরা কইব আল্লাহ কোনটা লাগতো না, এর দেখলাম বাঁকা নেকি আছে, অসান আমরা দেউকা দিলে আমরা আমলও মিজানো, মিজানোর ফাল্লাত আমরা নেকি কিতা হইব? আল্লাহ কইবা ঠিক আছে যা চাইছ তা এ দে, তোর নেক অসান হতারে হে দেওয়া আরম্ভ করব, তার নেকটা কি দেওয়া শুরু হইব, দিতে 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 তার হকল নেকি
মাতৌকা কিতা শেষ খালি হয়ে গেছে ইবাই ফাওনা ধরো লাইন এবো কিতা রইছে রাসূলুল্লাহ কইলা ও বলা দুনিয়ায় এত নামাজ রোজা খফালু হলো দাগ ফলাচ্ছি দেখবা কিছু মানুষ সমাজও আছে নামাজও আগর খাতারে থাকে আবার মানুষের ক্ষতি করা ডাকাতি করা দুর্নীতি করা থেও আগের খাতারও থাকে কিছু মানুষ পাঞ্জাবি তকি লাগাইয়া হাজি সাহেব হইয়া আলহাজ নামম লাগাইয়া আইছে আর মানুষের নামে মিথ্যা মামলা দেয়া মানুষের দিনের ভোগ দিন জেলখানা ভাত খায় আছে বুঝবে রে সান্ডা গুন্ডা কিয়ামতের দিন আল্লাহর হিসাব আল্লাহর বিচারও বললে তুই বুঝবে আল্লাহর বিচার আছে না নাই আল্লাহ হবে দে দে তোর নাকি দে দিতে দিতে তার হক্কলতা শেষ হিবাই ভাবনা ধরো লাইন বাকি হিতারে আর দেওয়ার কোনটা আসেনি জাহান্নামের ফেরেশতা হলো আল্লাহ খাবার দরের দর জিনজিল লাগা ডান্ডা বেরিয়ে লাগা আল্লাহরও ডান্ডা বেরিয়ে আছে না নাই সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামে ঘরে বান্ধ হইব আল্লাহু আকবার তাই ধরিবা এরপরে টাইন্না টাইন্না জাহান্নামে ফালা তাইলে বুঝা গেল আল্লাহ রাসূল কইলা ওলা কিয়ামতের দিন বহুত আমল লইয়া বহুত আমলদার হল মানুষের হক নষ্ট করার লাগে হক দিতে দিতে আমল শূন্য হইয়া জাহান্নামে যাইব যেগু আমার উম্মতর সবচাইতে অসহায় হইল কথা বুঝছেন নি এখন মাতৌকা মানুষের হক যে তার নষ্ট করেছি ফিরাইয়া দেওয়ার দরকার আছে নি ভাই গো ভাই ভাসতে হইলে আইস গিয়া রাইট ফিরাইয়া দেও কার ফাও ধরে হকা বাইরে ভাই মাফ করে দাও আর নাইলে বেড়াছাড়া আছে না নাই নিজের সব আমল হেরে দেওয়া লাগবে নিজে কষ্ট করে আমল করে মানুষের দিতানি আমল মাতন না খানে তাইলে হক ফিরাই দিলাইবা আর নাইলে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে ঠেঙ্গ দূরা বইবা ভাই মাফ করে দেওয়া না ছাড়তাম না তোমারে